বিশ্বাসের ভিত্তিতে আপনার জীবন কেমন ছিল? আপনি কিসে বিশ্বাস করতেন? আমি আসলে কোনো কিছুতে বিশ্বাস করতাম না। আমি কখনোই খ্রিস্টবাদের সাথে মানিয়ে নিতে পারতাম না। এগুলো পুরোপুরি অর্থহীন ছিল আমার কাছে। ঘটনাটা ছিল যে আমার স্রষ্টার সাথে আমার পক্ষে কথা বলার জন্য আমার অন্য একজন মানুষের কাছে প্রার্থনা করতে হতো। তো আমাকে যিশুর কাছে কথা বলতে হবে যাতে স্রষ্টা আমার কথা শোনেন, যার আসলে কোনো অর্থ হয় না। যে এমন কারোর কাছে প্রার্থনা করা যে পৃথিবীতে ছিল, তিনি আমার মতনই মানুষ ছিলেন। এখান থেকে দ্বন্দ্বের উৎপত্তি। যিশু কি স্রষ্টার সন্তান ছিলেন এবং তারপর যিশুই স্রষ্টা? আপনার মত স্থির করতে হবে। ঘটনা শুধু এইটুকুই নয় যে যিশুই স্রষ্টার পুত্র হওয়ার ব্যাপারটা, এখানে আবার তৃত্ববাদের কথাও রয়েছে, পিতা, সন্তান এবং পবিত্র আত্মা। তো এখন একজন বাবা, একজন সন্তান আছেন, আর এখন বলছেন যে একজন পবিত্র আত্মাও আছে, আর এখানেই দ্বন্দ্বের সূচনা হয়। তাই আমি ধর্মের বিরুদ্ধে প্রচন্ড পরিমাণে বিদ্রোহ করলাম। এভাবে এমন একটা অবস্থা দাঁড়ালো যে আমি আর স্রষ্টায় বিশ্বাস করতাম না। ভাবতে শুরু করলাম যে আমি স্রষ্টা, এবং বুঝছেনই তো, আমি এমনভাবেই চলছিলাম। অর্থাৎ কোনো স্রষ্টা নেই, আমার চেয়ে বেশি ক্ষমতার কারণ নেই। আর এখন আমি বিদ্রোহী, আমি তরুণ, আমি ক্ষুব্ধ। এই জীবনটাই আমি উপভোগ করতাম, কারণ তখন এই একটা জীবনকেই আমি জানতাম। কারণ ওই সময় আমার জীবনে ধর্মের কোনো গুরুত্ব ছিল না। ইসলামে আসার আগে আগে আমি স্রষ্টাকে গালিও দিতাম। আউযুবিল্লাহ। এগুলো এসেছে আমার আঘাত থেকে। আপনাকে নিয়ে খেলার জন্য শয়তান সবসময় আঘাতপ্রাপ্ত, রাগান্বিত হওয়ার সময় কি বেছে নেয়। একজন মাদক কারবারির ওপর হামলা ও ডাকাতি করেছিলাম। আমি গ্রেপ্তার হই। আমি আর ড্রাগ ব্যবহার করতে পারিনি, আমি আর মদ পান করতে পারিনি, আর কোনো পার্টি হয়নি। সবকিছু যেন থেমে গিয়েছিল। ঠিক সে সময় আজান হচ্ছিল, আজান দেওয়া হচ্ছিল, আর আমি কাঁদতে লাগলাম, কারণ আজানটা খুবই সুন্দর ছিল। আমি এর উৎপত্তির জায়গায় যেতে চাইছিলাম, কারণ এটা একটা আহ্বান ছিল। এটা শুধু নামাজের প্রতি আহ্বান ছিল না, এটা আমাকেও জাগানোর আহ্বান ছিল। আপনার স্রষ্টা যেন আপনাকে খুঁজছেন, আপনি হয়তো ওই দিকে যেতে চাইবেন। আমি একজন ভাইয়ের ফিরে আসার অপেক্ষায় ছিলাম, যিনি আমার বাসস্থানে ছিলেন। তারপর তাকে প্রশ্ন করতে শুরু করলাম, কারণ আমি প্রথমে মনে করছিলাম যে এটা কোনো গান হবে, যেহেতু এটা খুবই সুন্দর ছিল, একে গানের মতোই শোনা। এবং আমি বললাম, মসজিদ থেকে ভেসে আসা গানটা কি ছিল? এবং সে বলল, এটা কোনো গান ছিল না। আর আমি বললাম, হ্যাঁ, সেটা গান ছিল, আমি জানি যে সেখানে আল্লাহ আকবার বলা হয়েছে। এবং সে বলল, ও, ওটা তো আজান ছিল। আর আমি বললাম, আজান কি সেটা? সে বলল, ওটা ছিল নামাজের আহ্বান, এমন একটা আহ্বান যে আপনাকে বলে যে নামাজ শুরু হতে চলেছে। আমি কাউকে এইভাবে আজান দিতে শুনিনি। আমি তাকে বললাম, আমাকে চিন্তা করতে দাও, মানুষের কাছ থেকে শিক্ষা নেবার সময় আপনি পাননি। আমি বললাম, না। কিন্তু আমার আরও প্রশ্ন ছিল। তাদের মধ্যে অনেকগুলোই ছিল, একাধিক স্রষ্টার অস্তিত্ব কেন? এবং ইসলাম সঠিকভাবে তার উত্তর দিয়েছে, না, একাধিক স্রষ্টার অস্তিত্ব নেই, শুধুমাত্র একজন স্রষ্টা আছেন। আর আমার মনে হলো, আরে, এটাই তো আমি চাইছিলাম, কারণ স্রষ্টা কেবল একজনই। কারণ ঈসা স্রষ্টার সন্তান নন, বরং বিশ্বাস হলো ঈসা একজন নবী এবং আল্লাহর বার্তাবাহক, এবং তাই আমি সেটিকে গ্রহণ করতে পারি। আল্লাহর রহমতে আমি চিন্তা করতে পেরেছি, আর এইভাবেই আমি ইসলামকে পেয়েছি।